নিয়ে সেনা ছাউনিতে ফিরে গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। হচ্ছে মোটামুটি বিষয়, এবং আমি আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমার দেখা হয়েছে। দেশবাসীর মনে হাজার প্রশ্ন, এটাই তার জন্য বুমেরাং হয়ে গেছে। ফলে কি হলো, আগামীতে তার যদি পতন হয় তাহলে প্রথম উপসর্গ হিসেবে এই ছাত্র এবং জনতা যাদেরকে তিনি নিয়োগকর্তা বলেছেন তারাই তাকে পতনের জন্য টানা হেঁচড়া শুরু করে দেবে। মানুষের যারা জনগণ রয়েছেন তাদের সমর্থন নিয়ে তিনি কি মানুষের দুর্দশা দূর করতে পারবেন কিনা, এইটা আমরা আরো সামনে আমাদের আইনজীবী আছে, আইনজীবীদের সাথে পরামর্শ করে স্থানীয় জনগণের মনোভাব নিয়ে আমরা আগাতে থাকবো। ক্যান্টনমেন্টে সেসব আলোচনা হয়ে গেছে এবং সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাচ্ছে এবং ক্যান্টনমেন্টে এটা নিয়ে বিশেষ একটা জরুরি একটা বৈঠক হবে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। দর্শক শ্রোতা, শেখ হাসিনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সাম্প্রতিক সময় অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে, তার মধ্যে এইটা একটা অন্যতম কথা ইতিমধ্যে বেরিয়ে আসছে। তো আজকে সকালে এই খবরগুলো চলে আসছে আমাদের হাতে। যাই হোক, চলেন আগে মূল ভিডিওটি দেখি, তারপরে বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবার খুশি হবে হাসনা সার্জিসরা, অন্তত এটা ভেবে যে সমস্ত কাজ তারা করে থাকে সেগুলি বাধা দেওয়ার জন্য আর কেউ রইল না। তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই সিদ্ধান্তে কি দেশের সাধারণ মানুষ বিপদে পড়ে গেল? উঠে আসছে প্রশ্ন। সেনাপ্রধানকে যারা ক্যান্টনমেন্টে থাকার পরামর্শ দিতেন তারা কি এবার খুশি হবেন নাকি বিপদে পড়বেন? অনেকটা অভিমান এবং ভারাক্রান্ত হৃদয়ে দীর্ঘ লড়াই শেষ করে যেন বাড়ি ফিরছেন ক্লান্ত সৈনিক, গলার স্বর আবেগ মিশ্রিত। কিন্তু তারা যে কাজের জন্য নিজেদেরকে রাস্তায় নামিয়ে এনেছিলেন সেই কাজ কি সম্পূর্ণ হয়েছে? তা তো হয়নি। তাহলে নিজেকে কেন প্রশ্নের মুখে রেখে ফিরে যাচ্ছেন সেনা ছাউনিতে? সেনানিবাসে ফেরত যাব, এই হচ্ছে মোটামুটি বিষয়, এবং আমি আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমার দেখা হয়েছে। দেশবাসীর মনে হাজার প্রশ্ন, যার উত্তর দিতে পারতেন সেনাপ্রধান নিজে। সেই সেনাপ্রধান চলে যাচ্ছেন অন্তরালে, কিন্তু প্রশ্নগুলির কি হবে? এই তো সবে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার হতে শুরু হয়েছিল। সেনা ছাড়া কি পুলিশের সেই সাহস আছে ছাত্র নেতাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করার? তাহলে কি সেনাবাহিনীর উপর চাপ আসছে সেনা ছাউনিতে ফিরে যাওয়ার? তা না হলে কি এই তদারকি সরকারের মুখোশ খুলে পড়বে? কিন্তু দেশের মানুষ তো যা জানার তা জেনেই গিয়েছে। ছাত্র উপদেষ্টারা যে বলেছিলেন তারা 5ই আগস্ট সফল না হলে প্রস্তুত ছিলেন অস্ত্র তুলে নেওয়ার জন্য। আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম, এবং নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। তো সাধারণ মানুষের প্রশ্ন, এখন সেই অস্ত্রগুলোই বা কোথায়? কারো কাছে কি সেই অস্ত্র জমা দেওয়া হয়েছে? আর 5ই আগস্টের পর হাজার হাজার থানায় শয়ে শয়ে পুলিশ হত্যা, হাজার হাজার অস্ত্র লুট করা হলো, সেই সব অস্ত্র কোথায়? এখন সেগুলি নিয়ে যদি একটি অরাজকতা তৈরি করা হয় তো কে সামলাবে? যে পুলিশদের পিটিয়ে হত্যা করে থানায় উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল, দুষ্কৃতীরা কি সেই পুলিশকে ভয় করবে, নাকি পুলিশরাই সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহসী এবং সক্ষম হবে? যে সমস্ত ছাত্র নেতারা বিদেশে চিকিৎসা করাতে গিয়েছিলেন তারা তো অসুস্থই হয়নি, তাদেরকে হুইল চেয়ারে বসিয়ে দেশে ফেরানো হচ্ছে। কিন্তু তারা হুইল চেয়ারে বসে থাকলেও দৌড়াতে সক্ষম। এই যে দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য ভুল মিথ্যে প্রচার করা হয়েছিল, সেগুলি যখন সামনে আসছে, যখন মানুষ সেই সরকারের বিরুদ্ধে মুখ খুলছে সেনাবাহিনীর ভরসায়, তখন সেনাবাহিনী যদি সেনা ছাউনিতে ফিরে যায় তাহলে কি মানুষগুলি আর এই মিথ্যে সরকারের বিরুদ্ধে মুখ খুলতে পারবে? আশা যা আমগো ভাষা আমরা কথা কইছি, হয়তো আমলকে পক্ষে গেছিল, তার আমগো দোষ না। এই জন্য হাজারো গাড়ির মধ্যে আমার গাড়িটা নিয়ে গেছে। আপাতত এই জন্য খুব বিপদে আছি, বা ঈদটা হয়তো অনেক কষ্ট হইব। মেন কথা হচ্ছে আমি তো ধরেন ভাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য না,
বা আমি তো আইএসআর জঙ্গি গোষ্ঠী না, আমি তো কথা কইছি আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ দেশের বৃহত্তম সংগঠন, এটা মুক্তিযুদ্ধের সংগঠন, এই আওয়ামী লীগের পক্ষে কথা কইছি আমি, এই জন্য আমার গাড়িটা নিয়ে গেছে। অনেকেই মনে করছেন ইউনূস সাহেব লন্ডনে গিয়েছিলেন নিজের টাকা সরাতে, কিন্তু এই নিয়ে তাকে প্রশ্ন করে এমন সাহস কার আছে? যত মৃত্যুর কথা বলা হচ্ছে বা দেখানো হচ্ছে তার অর্ধেকও হয়তো ঘটেইনি, আর যা ঘটেছে তাও হয়তো পুলিশের গুলিতে নয়, এই চক্রান্তকারী ছাত্র নেতাদের দ্বারাই সংগঠিত হয়েছে। যে মুগ্ধর মৃত্যুকে কেন্দ্র করে মিডিয়া থেকে সাধারণ মানুষ এত ক্ষেপে গিয়েছিল, যে একটি ছেলে আন্দোলনকারীদের জল দিচ্ছিল তাকে কেন হত্যা করা হলো? এখন তো শোনা যাচ্ছে সেই মুগ্ধ নাকি অস্ট্রেলিয়ায়। তাহলে সেনা ছাড়া এসবের প্রতিবাদ করে বিচার চাওয়ার ক্ষমতা কি আর কারো আছে নাকি থাকবে? এই সরকারের বিরুদ্ধে যেই কথা বলবে তাকেই তো শাস্তির মুখোমুখি হতে হবে। এখন তো নাকি জামায়াতি সব কন্ট্রোল করছে। জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে জামাত নেতাদেরই বেশি কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে, যার প্রতিবাদ করে ওয়াকআউট করছে বিভিন্ন দলগুলি। যদিও সেনাপ্রধান সমস্ত রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলা, যাকে বলা হয় মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, মোরালেস আপনি তার সঙ্গে এই ভদ্রলোকের এই বয়সজনিত যে জিনিসগুলো আছে সেটা তুলনা করতে পারেন, যে এখনো ডক্টর মাহাথির মোহাম্মদ যেভাবে উজ্জীবিত, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেভাবে আছেন। কিন্তু ব্যবসা বাণিজ্য, রাজনীতি, নোবেল প্রাপ্তি, সম্মান, আসলে একটা জীবনে, একটা মানুষের জীবনে এরকম হয় না, কখনই হয় না। এবং তিনি শুধু পেয়েই এসেছেন। কষ্ট বলতে শেখ হাসিনা তাকে অপমান করার চেষ্টা করেছে, মামলা দেওয়ার চেষ্টা করেছে, নাস্তানাবুদ করার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবতা হলো সারা বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর মানুষ তার পক্ষে ছিল। তো ফলে কি হলো, শেখ হাসিনার যে কোনো রক্তচক্ষু এটা তাকে কাঁদাতো না। তিনি বুঝতে পারতেন যে তিনি যে রাস্তায় হাসছেন বা তিনি কোর্ট কাছারিতে দৌড়াচ্ছেন, বিদেশে যাচ্ছেন, লক্ষ কোটি মানুষের আশীর্বাদ দোয়া তার সঙ্গে রয়েছে। এবং শেখ হাসিনার পুরো জমানাতে তিনি যেভাবে এয়ারপোর্টে যেতেন আসতেন, তাকে কখনো এয়ারপোর্টে ঠেকিয়ে দেওয়া, 2 ঘন্টা বসিয়ে রাখা, এটা শেখ হাসিনার রেজিম কল্পনাও করতে পারত না। এই ছিল তার সম্মান এবং মর্যাদার লেভেল। সেই মানুষটি আল্লাহর অশেষ রহমত, বরকত অথবা অন্য যে কোনো কারণে হোক, তিনি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। এখন এই অবস্থাতে মান সম্মান নিয়ে তার পরিসমাপ্তিটা, জীবনের যে পরিসমাপ্তিটা, সেটা কিভাবে হবে? তিনি ক্ষমতা থেকে চলে যাবেন, যেটাকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বলা হয়, সেটা তিনি স্বেচ্ছায় ছেড়ে দিবেন, আমি আর পারছি না, পদত্যাগ করবেন। তিনি প্রকৃতির নিয়মে মরে যাবেন অথবা মারা যাবেন। সেনাবাহিনী তাদের ব্যারাকে ফিরে যাবে, তাদের কাজকর্ম প্রায় শেষের দিকে, কারণ কিছুদিন পরে ডক্টর ইউনূস তিনি নির্বাচন দিবেন, আর নির্বাচন দিলেই নির্বাচিত সরকার এসে ক্ষমতা হাতে নেবে, তখন কিন্তু সেনাবাহিনীর আর কোনো দায়িত্ব থাকবে না। সো তারা কিছুদিন পরেই কিন্তু তাদের জায়গায় তারা চলে যাচ্ছে। তবে ক্যান্টনমেন্টে তার আগে কিছু কি হবে বা কোনো এই শেখ হাসিনার বিষয় নিয়ে কোনো আলোচনা হবে? যাই হোক, ইতিমধ্যে হয়তো বা আপনারা কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন। তো অবশ্যই আজকের এই মূল্যবান ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন, এবং আপনাদের ভালোবাসা কতটুকু সেটা আমরা একটু দেখতে চাই। যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন তাদের কাছে আমি দেখতে চাই যে আপনারা আপনাদের দলকে কীরকম ভালোবাসেন, সেটা আপনার কমেন্টে বোঝা যাবে। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। এবং আগামী নির্বাচন হোক সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ। আমরা একটা নির্বাচিত সরকার চাই, নিরপেক্ষভাবে যেন আসে, তারা কোনো হাঙ্গামা দাঙ্গামা করে আসবে না, যেটা করে গেছে গত সরকার। আমরা একটা সুষ্ঠু রাজনৈতিক দল চাই, সুষ্ঠু একটা নির্বাচন চাই। তো যাই হোক, ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো